জয়পুরহাটে বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ আলামত অযত্নে অবহেলায় পড়ে আছে বছরের পর বছর। বিচার বিভাগে পর্যাপ্ত স্থান থাকলেও আলামতগুলো সংরক্ষণ করা হচ্ছে না। এতে ন্যায় বিচার নিশ্চিতে না হওয়ার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্য সহ বিভিন্ন আলামত অরক্ষিত থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় আইনজীবী সহ সংশ্লিষ্টরা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট জেলা প্রশাসক ভবনের খালি জায়গায় খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে আছে বিভিন্ন মামলার আলামত। ভবনের কর্মচারীরা জানান, এসব আলামত খুবই গুরুত্বহীন হয়ে পড়ে আছে। অরক্ষিতভাবে আছে বিস্ফোরকও। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। কোর্ট যাওয়ার পর এখান থেকে ওনারা নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজও নিয়ে যাচ্ছে না। এই ময়লা আবর্জনা এখান থেকে যদি পরিষ্কার করা যায় তাহলে এদিকে পরিবেশটা খুব সুন্দর লাগবে। এগুলো যদি এখান থেকে অপসারণ করে নিয়ে যাওয়া হয় তাহলে এই জায়গাটা পরিষ্কার থাকে, স্বাস্থ্য ঝুঁকিটাও কমে যায়। জয়পুরহাটের হিসাবরক্ষণ কর্মকর্তা জানান, এসব কাগজপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ বহু নথি রয়েছে। বিস্ফোরকের আলামত পরিত্যক্ত রাখায় তারা সবাই নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। বিস্ফোরক দ্রব্য অনেক আছে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের এখানে অনেক সেবা গ্রহীতা আছে এবং যদি দুর্ঘটনা ঘটে সেটা অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, প্রাণহানি করতে পারে। আমাদের আসলে প্রয়োজন মালিকানার সমস্ত মালামালগুলো ডিপার্টমেন্টে তাদের সরিয়ে নেওয়া। এদিকে মামলার আলামত অরক্ষিত থাকায় মামলা পরিচালনায় ধীরগতি সহ ন্যায় বিচারে আস্থা হারানোর কথা জানালেন সরকারি কৌশলী। প্রত্যেকটা মামলা আলামতের উপর ডিপেন্ড করে। এই আলামত যদি কোনো ক্রমে মিসইউজ হয়ে যায় বা হারায় যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে মামলার কার্যক্রম বা সেক্ষেত্রে আসামিরা এখান মামলা থেকে খালাস পায়। আর জেলা প্রশাসক জানান, একসময় আদালতের নিজস্ব জায়গা না থাকায় জেলা প্রশাসকের ভবনে রাখা হয় এসব জিনিসপত্র। তবে এখন আদালত ভবনে পর্যাপ্ত জায়গা তৈরি হয়েছে, কিন্তু আলামত ও নথিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে না। মামলা দ্রুত শেষ হলে সেটা ডিসপোজালও দ্রুত হবে এবং সেটা নির্ধারিত আইন আছে, সেই আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করাটাই যৌক্তিক এবং ডিস্ট্রিক্ট জাজ সেটাই আশ্বস্ত করেছেন, যেগুলো বিধি মোতাবেক তার ব্যবস্থা গ্রহণ করবে শীঘ্র। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নিরাপত্তার ঝুঁকি এড়াতে মামলার আলামতগুলো যথাযথ সংরক্ষণে সচেষ্ট হবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।